গুড ইভিনিং। এখন বাজে রাত ৮টা থেকে ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন তো সকালবেলা ভিডিও শুরু করি, তো আজকে ভাবলাম রাত ৮টা থেকেই ভিডিওটা শুরু করি। তো এখন রান্নাঘরে চা ঠা খেয়ে তারপরে এখন ঘরে আসলাম। এখন মোটামুটি ৮টা বাজে। তো এখন মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি যাওয়ার জন্য আলমারিতে অনেক শাড়ি আছে, কিন্তু এই একটা আর কি নর্মাল শাড়ি বের করে নিলাম। তো ওই ভাস্তির আজকে বউ ভাত, ওই জন্য ওখানে যাব। তো শাড়িটা বের করলাম। এখন এই যে একটু চটপট করে রেডি হয়ে নিই। ৮টা বাজে। আর ওরা ফোন করেছিল, বললো যে 9টার সময় ওরা বেরিয়ে যাবে। তো তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আর এইদিকে শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে বসে আছি। আর প্রচুর গরম লাগছে। আজকে এতদিন বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, যে এখন যেহেতু রোদ উঠছে প্রচুর গরম লাগছে। তো এই যে রেডি হয়ে নিলাম, কারণ হচ্ছে 9টার সময় ওরা টাইম দিয়েছিল। এখন পুরো একদম 9টা 5 বাজে। তো আমি মোটামুটি কমপ্লিট, আমার ছেলেরাও রেডি। তো দেখি এখন ওরা ফোন করবে, যখন ফোন করবে তখন বেরিয়ে যাব। তো এই যে এই শাড়িটা পরে নিলাম। শাড়ি আছে প্রচুর, কিন্তু এটাই নামিয়ে নিলাম, অনেক দিন থেকে পরা হয় না। তো কেমন লাগছে, মানিয়েছে কি না। তো একটু সাজুগুজু করলাম, কিন্তু এর থেকে বেশি সাজলে আমাকে একদমই ভালো লাগে না। তো ওই জন্য এইভাবেই রেডি হয়ে নিলাম। তো যাই, গিয়ে দেখি, যতটা শেয়ার করতে পারবো করব, আর না হলে করব না। আর বাইরে গিয়ে আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগে। তো ওই জন্য বাইরে কোথাও গেলে আমি খুব একটা মোবাইল টোবাইল বের করি না। জানি একজন ব্লগারের এইরকম জড়তা থাকলে হবে না, সে কিছুই করতে পারবে না, কিন্তু কি করব, লজ্জা তো লাগেই। তো যাই, গিয়ে ঘুরে আসি। তারপর চলে এসেছি বিয়েবাড়িতে। তো সবাই মিলে আমরা সবাই আর কি কন্যাযাত্রী। এখানে এসে বসলাম। ওই যে পেছনে 2 ছেলে, তারপরে আমার পাড়ার লোকজন অনেকেই আছে। তো এসে বসেছি। তো এই যে এখানে আর কি ভাস্তিকে সাজিয়ে বসিয়েছে আর কি। আর এদিকে সবাই তো মানে নিমন্ত্রিত যারা সবাই আসছিল, গিফট টিফট দিচ্ছিল, আর আমরা এখানে বসে বসে দেখছিলাম। তো তারপর আমাদেরকে ডাকলো, ঘরে ডেকে বসতে বলল, কারণ আমাদেরকে টিফিন আর কি দেবে। ওই জন্য আমরা ঘরে এসে বসলাম। তো সবাই মিলে গেছি, পাড়ার সবাই। তো খুবই আনন্দ হচ্ছিল। তো সবাই মিলে তো টিফিন দিয়ে দিয়েছে। এবার টিফিন খেয়ে তারপরে বাইরে গিয়ে আর একটু বসবো। বসে তারপরে তো রাতের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। খেয়ে দিয়ে কটা বাজবে বাড়ি যেতে জানি না। তো দেখা যাক। তো টিফিন খেয়ে তারপরে আবার এই তো বাইরে এসে বসলাম। বসে তো সবার সঙ্গে একটু ছবি টবি তুললাম। আর যেহেতু লোকালের মধ্যেই বিয়ে, মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, ওই আর কি স্টেশনের কাছে বিয়ে। তো সবই চেনা জানা, মানে মেয়ের বাড়ির তো আর কি আমাদের পাড়াতেই পাশের বাড়ি, আর ছেলের বাড়িতেও আর কি সবই জানাশুনোর মধ্যে। তারপরে এই যে এখানে সবাই বসে আছি। আর এত লোকজন, মানে কি বলবো, অনেক নিমন্ত্রিত আর কি ছেলের বাড়িতে, ওই জন্য আর কি একটু দেরি হচ্ছিল। তারপরে এই ভাস্তি 2 ছেলেকে নিয়ে আর কি ছবি টবি তুলে তারপরে আমরা বাড়ি আস্তে আস্তে 1:30টা বেজে গেছে। তো এখন বাজে রাত 2টো, একদম পুরোপুরি রাত 2টো বাজে। তো এখন বিয়েবাড়ি থেকে আসলাম, এই 2:45 সময় বিয়েবাড়ি থেকে এসে একটু স্নান করে নিলাম, কারণ প্রচণ্ড গরমে এতক্ষণ জামা কাপড় পরেছিলাম, মানে বাড়িতে এসে মনে হয় গরমে আর মানে দম বন্ধ হয়ে আসছিল। ওই জন্য একটু ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করে নিলাম। আর এখন ঘুমিয়ে পড়বো। তো আজকে এখানেই, কালকে আবার দেখি কতটা কি শেয়ার করতে পারি, সেটা করব। তো এখন যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি, লাইট টাইটগুলো অফ করে ঘুমিয়ে পড়তে হবে। তো তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সকাল সকাল আমার দিদি এসে হাজির। এটা হচ্ছে আমার ছর্দি। তো ও এসেছিল কোচবিহারে একটা কাজে। ওর বাড়ি অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, প্রায় 3-4 ঘন্টা লাগে। তো এসেছিল কালকে, এসে বড়দির বাড়িতে ছিল, থেকে তারপরে আজকে সকালবেলা আমার বাড়িতে আবার এসে আর কি দুজনে মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর কি আবার বেরিয়ে যাব। কারণ মানে মার ওখানে যাব। ওখানে আমার দিদিও অসুস্থ, আবার আমার মাও আর কি, মাও তো খুব একটা সুস্থ না, মাকে একটু দেখতে যাব। ওই জন্য আর কি তাড়াতাড়ি সব কাজ দুজনে মিলে করলাম, করে ঠোরে তারপরে তো একটা শাড়ি পরে নিলাম। এই শাড়িটা আমাকে ওই ষষ্ঠীর সময় আমার আর কি ছোটো ননদের বর দিয়েছিল, নিজে পছন্দ করে এনেছে। তো শাড়িটা খুব সুন্দর, সুতির শাড়ি, মলমল শাড়ি, কিন্তু পরে খুবই আরাম, একদম হালকা পাতলা। তো ভাবলাম গরমের মধ্যে শাড়ি ঠাড়ি পরাও হয় না, ওই জন্য শাড়িটা পরে নিলাম। সত্যি শাড়িটা পরে খুবই মানে
আরাম। এরকম সুতির শাড়ি, আর শাড়ি তো আমি খুব একটা পরি না, পরতে ভয় লাগে, কিন্তু এই শাড়িটা পরে একদমই মানে গরম ঠরম লাগছে না। তারপরে রাস্তায় এসে দাঁড়িয়েছি, তো বাসের জন্য ওয়েট করছিলাম। তারপরে দেখলাম যে একটা টোটো পেয়ে গেলাম, তো বললাম যাবে কি না, বললো যে যাবে। তো ভালোই হলো, ব্যাগপত্র আছে সঙ্গে, আর গরমের মধ্যে বেশ টোটোতে গেলে একটা হাওয়া ঠাওয়া লাগবে, ওই জন্য টোটোতে করেই চলে আসলাম। তারপরে এখানে এসেছে আমার মামি, আর আমার মামি নিরামিষ খায়, মানে প্রসাদ ভুজি ঠাকুরকে দিয়ে খায়। তো মামি এসেছে, মামিকে আর যেতে দেয়নি, তো ওই জন্য মামি ছিল। তারপরে দিদি ওইদিকে কাঁঠাল ভাঙছে, আর এইদিকে মামি হচ্ছে রান্নাবান্না করবে। তো আমাদের বাড়িতে মায়ের রান্নাঘরে তো ওই আমিষ টামিষ রান্না হয়, নিরামিষ গ্যাস নেই, ছিল একটা, খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আমাদের একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে আর কি কাঠের জালে রান্না টান্না হয়। সেখানে একটা ছোট্ট উনুন ছিল নিরামিষ, সেখানেই আর কি মামি একটু কষ্ট করেই রান্না টান্না করছে। মামি তো থাকবেই না, কিন্তু যেহেতু আমরা গেছি আর সবাই বলেছি যে মামি রান্না করো, তোমার হাতের আর কি প্রসাদ খাবো আমরা, তো ওই জন্য মামি রান্নাবান্না করছে, করে ঠাকুরকে দেবে। এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছে সমস্ত কিছু আর কি সাজিয়ে গুছিয়ে। ঘরে যা ছিল তাই, এক্সট্রাভাবে কোনো কিছু আয়োজন করা হয়নি। ওই ডাল, পনির, তারপরে ভাজা, তারপরে সবজি, এইসব দিয়ে দিল। এখন আমরা প্রসাদটা খাবো।